চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে, রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সেই ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক। এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো, কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি। তো রাষ্ট্র চলে আসছে এইভাবেই। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব, ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না, তারপরে শরিয়া কায়েম করতে পারবেন। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুইতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাওয়ার রিস্ক নিতে পারবেন, তাও খাবেন কিনা সন্দেহ আছে। আর এগুলো হচ্ছে মারাত্মক শিরকের বিষ। এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে। আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক, একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায়। বড় একটা কান্ট্রি আছে মিশর, দেখায় আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা। তিউনিসিয়া পারছে কিনা, আজারবাইজান পারছে কিনা, মরক্কো পারছে কিনা, ইথিওপিয়া পারছে কিনা? আপনারা বলেন পারছে কি? ইয়েমেন পারছে কিনা, জর্ডান পারছে কিনা, লেবানন পারছে কিনা? পারে নাই। আফগানিস্তান পারছে কেন? আফগানিস্তান পারছে কেন? কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে। সিরাতের আদলে, সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে। সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরিয়া কায়েম করছে। এটাই শরিয়া কায়েম করার রাস্তা, আর কোনো রাস্তা নাই। আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন, আপনি কখনোই সফল হতে পারবেন না। লিখে নেন, কাজ করতে থাকেন, দেখেন। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই। আফগান পারছে এই কারণেই, কারণ তারা পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের গৌরব ধাঁধায় পড়ে নাই। তারা সিরাতের রাস্তায় হাঁটছে। ওকে, আমাদের সাথে লড়বা, আমরা তোমাদের সাথে লড়ব। ঠিক আছে, হয় তোমরা থাকবে, না হলে আমরা থাকবো। হয় তাওহীদ থাকবে, না হলে শিরক থাকবে। হয় শরিয়া থাকবে, না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে। এই লড়াই যখন হয়েছে, হইতে 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 এক পর্যায়ে 20 বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে। যেটা আপনার আমার অঞ্চলে 100 বছরও হয় নাই, 50 বছরও হয় নাই। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিয়েছেন, তারপরেও আমাদের মধ্যে বোধোদয় হচ্ছে না। আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো। দেশের যত সমস্যা দেখবেন, মিডিয়া যান, মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয়। মিডিয়ার ভাষায় মিডিয়ায় ঢোকেন, দেখেন কি হচ্ছে। অনেক প্রবলেম দেশের মধ্যে, সংস্কার, এইটা সেটা অনেক কিছু হচ্ছে। ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ, তার নাম নির্বাচন। তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে। এটা আমাদের আকীদা, আমাদের চিন্তা এরকম ভাই। একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলবে। আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলতেছে। টকশোতে বসে সেও কথা বলতেছে। এমপি কে বলেন, সেও এই কথা বলতেছে। মানে পুরো অবচেতন দাসত্ব, অবচেতন ইবাদত। দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের, পশ্চিমাদের, ওদের তন্ত্রমন্ত্রগুলার। ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে? কোন পদ্ধতিতে আপনি দিবেন? দেওয়ার পরে কি হবে? মূলনীতি কি থাকবে? সংবিধান কি থাকবে? সংস্কারগুলো কি কি হবে? আপনি কি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা? এখানে তো অনেক কথা আছে। এগুলোকে সলিউশন না করে XYZ যেই আসো, আপনি আমাকে বসায় দিন, আমি কিছুই করতে পারবো। সিম্পল, আমাকে বসায় দেন, আমি কিছুই করতে পারবো না। আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন, সেও কিছু করতে পারবে না, কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আমি শেষ করে দেই। এখন শেষ করি ভাই, অনেক লম্বা করা যাবে না, নামাজের ব্যাপার আছে। এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম, আমরা কোথায় ছিলাম।
কোথায় ছিলাম আমরা, এটা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আসি কোথায়। এখন আসি কোথায়? এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই। তারপরে আমাদেরকে এরকম 57টা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে, এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে। একদম খোলামেলা বলে দিল, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে, যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে। আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে এবং করেছে তারা। এটা তাগুত কি তারা তো বুঝে না। তাগুত মানে শয়তান। যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে, সিম্পল। এটা 1000 জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে, সেটা তাগুত। সেটার নাম কি? তাগুত। এই তাগুত মানে শয়তান। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান্নামে যাবে, কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, কারণ সে তাগুতের দাসত্ব করছে। আর আমাদেরকে বলাই হয়েছিল ওয়া মা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়ে দেখুন, বাসায় গিয়ে আয়াতুল কুরসির পড়ে আছে। তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না। তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না, এটাই বাস্তব। এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয়, মুনাফিক শাসক বসায় দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই 4 দেবতা 5 দেবতা ঢুকায় দেওয়া হয়েছে, ওই যে বললাম আগে। তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে, একটা ডিপার্টমেন্ট ধরে ধরে। রাজনীতি ধ্বংস করছে, ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে। অর্থনীতি ধ্বংস করছে, সুদ ঢুকাই দিয়েছে। তার মধ্যে ঘুষ আছে, ইনফ্লেশন আছে, দুর্নীতি আছে, এগুলো তো আছেই। তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো, সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে, দিন দিন উঠাই দিচ্ছে। এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলে ধর্ষণ হবে। সুবহানাল্লাহ, কি অবস্থা! আর এদিকে আপনি পতিতালয়ে গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি। কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে? এটাই তো নাকি? আর স্ত্রীর সাথে একটু জোরাজুরি তো হতেই পারে, এই জোরাজুরি তো ভালো, এর মধ্যে মহব্বত আছে। আর আপনি নাউজুবিল্লাহ কেউ যাবে পতিতালয়ে, তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক। আর তসলিমা নাসরিনকে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেন? ঘুরে ফিরে তো সেটাই আসতেছে। সমাজকে ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, রাজনীতি ধ্বংস করছে, মিডিয়া এগুলো ওদের হাতে নিয়ে নিছে। মিডিয়া হাতে নিয়ে আবারও হচ্ছে মানে দিনকে ওরা রাত বাড়াই দেবে, রাতকে দিন বাড়াই দেবে। আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন, অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন। আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম, ওখানে দেখবেন একটা পোস্টার আছে মাওয়ারও করে, সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে, দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না এরকম কিছু একটা, নিচে লেখা আছে প্রথম আলো। দেখেন এদের চরিত্র দেখেন। এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে, ভারতের দালালি করছে, ফ্যাসিস্টের দোষক ছিল। এরা আমাদেরকে জঙ্গি বানাইছে, এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে, এরা বহু মানুষের গুমের জন্য দায়ী, খুনের জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, ফাঁসির জন্য দায়ী। এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ। দেখছেন, এই হচ্ছে মিডিয়া অবস্থা। প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে, এবং এর সাথে প্রযুক্তিগত উন্নয়ন। আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন, মেসেজ করেন, তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন। এইভাবে মনিটর করা যায়। আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আড়িপেতে। আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন। কিছু আলাপ হতে পারে না, অ্যাডাল্ট হতে পারে কিনা, ওইটা তারা রেকর্ড করতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি, আমাদের যে অধঃপতন, এই জিনিসটার জন্য কি শুধু তারাই দায়ী না আমরাও দায়ী আছি? শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি? আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের করব, আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংস গুলোকে খুঁজে বের করব। আপনি দেখবেন, খুঁজতে থাকেন, প্রথম ল্যাকিংস পাবেন আপনি, আমি, বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে। আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই। আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে। এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমরা মুসাফির এখানে সবাই। আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতগুলো আয়াত আছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতের পর আয়াত বলা যাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুইটা কাজ। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে।
এটা আমাদের কাজ, বাকি সবকিছু গৌণ, এগুলো মুখ্য কাজ, মেইন। এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই দিনটা আল্লাহ পাক দিয়েছেন এই কারণেই, যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে। তো জয়লাভ কখন করবে? যখন আমরা ফিকির করবো তখন। এটা কি আবরাহার যুগ যে আবাবিল পাখি এসে পাথর ছুড়বে? বলেন, এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে? এটা তো আবরাহার যুগ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া দিয়েই কি সব হয়েছে? দোয়ার সাথে চেষ্টা করেন নাই তিনি? এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কূপ দখল করলেন, ভালো জায়গাটাতে শিবির গাড়লেন, সৈন্য বিন্যাস করলেন। সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল, তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে, তিনি দোয়া করা শুরু করলেন। এই দোয়ায় আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন। তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে? এখন আমাদেরকে এই ল্যাকিংসগুলোকে খুঁজে বের করতে হবে। আমাদের ল্যাকিংস কোথায়? এই ইমানের দুর্বলতা, জীবনের উদ্দেশ্যে দুর্বলতা। আমরা দুনিয়াদার হয়ে গেছি, ভোগবিলাসী হয়ে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের শেকড় ভুলে গেছি, আমলে ঘাটতি হয়ে গেছে, হারাম খোর হয়ে গেছি, আমরা জেনাকার হয়ে গেছি, আমরা ফ্রি মিক্সিং করতেছি, পরকীয়া করতেছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, সুদ খাচ্ছি। আমরা করতেছি এগুলো পশ্চিমারা করতেছে না। আমাদের ল্যাকিংসগুলোকে আমাদেরকে দূর করতে হবে। ইলমের ঘাটতি হচ্ছে, আমলের ঘাটতি হচ্ছে, আলেমদের সাথে সহবত নাই, তাসকিয়া নাই, পড়াশোনা নাই। কি করতেছি ভাই আমরা? আসলে কি জন্য আসছে আর কি করতেছি? এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই। আজকার কাল হোক, আল্লাহ পাক এমন জামা, এমন ইমারা, এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 এটা লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী আসবেন, লেখা হয়ে গেছে। এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি 1400 বছর আগে, যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে, আইয়ামে জাহিলিয়া। এক কথায় আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে, একজন নবীকে প্রেরণ করে, একজন নবীর সুন্নাহ দিয়ে, এবং একটা জামা, সাহাবায়ে কেরামের জামা, মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র উইদিন 23 ইয়ার্স, মানে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছেন। এটা আমরা দেখেছি মাত্র 23 বছরের ব্যবধানে। তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। যাদের সিরাতটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই, যেভাবে আপনারা কোরআন শেখেন, যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন। না হলে বুঝতে পারবেন না। কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না, একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না। সিরাতটা যদি মাথায় থাকে, পুরো সিরাত মোবারক, পবিত্র সিরাত, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, কিভাবে শুরু করেছেন, কিভাবে সামনে গিয়েছেন, কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন, এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে, এটা বুঝতে হলে সিরাত লাগবে। এটা যদি আমরা 2 মিনিটের মধ্যে বলি, তাহলে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন। সেই ওহীটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সুন্নাহ, এবং সেই ওহী দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন। মক্কায় 13 বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন, এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আংশিক দাওয়াত নয়। আমাদের দাওয়াত, তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময়। তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি। এটা খেয়াল রাখতে হবে। তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, এর উপর আমল করার জন্য। এখন এই দাওয়াতের ফলে প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত হয়েছে, কিন্তু এই 3 বছরেই এমন কিছু সাহাবী তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছেন। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, তারপরে
বেলাল ইবনে রাবাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, হ্যাঁ, আবু উবাইদা ইবনে জাররাহ, এরকম বরেণ্য সাহাবী যারা, এই সাহাবীরা তৈরি হয়েছেন কখন? ওই প্রথম সময়ের দিকে, প্রথম 13 বছরে, প্রথম 3 বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করেন। এরপরে দাওয়াতের গতি আরো বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করেন, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব, এইরকম কিছু মানুষ। কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরো 100 জনের সমান ছিল, 1000 জনের সমান ছিল। যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে, তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো। দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো, ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো। দাওয়াত যত বেগবান হচ্ছিল, নির্যাতনের মাত্রা তত বাড়ছিল। আমরা বিপরীতভাবে বলতে পারি, নির্যাতনের মাত্রা যত বাড়ছিল, দাওয়াতও তত বেগবান হচ্ছে। আজকের বিষয় তাই হচ্ছে। ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে, ইসলাম ততই ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে। ওই যে আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম, এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মওজুদ আছে। প্রথমে যে আইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম, সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মওজুদ আছে। এটা অনেক লম্বা আলোচনা। এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত, ওজ্জা, হবল, মানাতের ইবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের ইবাদত করে, যেমন গণতন্ত্র, যেমন কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে জাতীয়তাবাদ, তারপরে এথিজম, নাস্তিকতা। এগুলো কিছু পশ্চিমা মতবাদ। এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ভার্চুয়াল, ইনভিজিবল, কিন্তু এগুলো একটা আদর্শ। যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে, শিরক আছে, হারাম আছে, তাগুত আছে। সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে। এটাও শিরকের মধ্যেই পড়ছে, আংশিক হইলেও। কোন কোন ক্ষেত্রে যদি আকীদা ঠিক না থাকে, তাহলে পরিপূর্ণ শিরক হবে। এখন যাই হোক, ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই, বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে। আর মাদক, সেটা কি থেমে গেছে? আইয়ামে জাহিলিয়াতের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে। কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত? আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে, আরবের মধ্যেই। যারা গিয়েছেন, যাওয়া আসা করেন, তা তো দেখেনি। মাদক থেকে কে মুক্ত? কোন কোন ন্যাশনটা মুক্ত মুসলিমদের মধ্যে? বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মদকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে। ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা, যে তথাকথিত ইসলামিক কান্ট্রি, বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি, ঠিক আছে? পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ঠিক আছে? জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে করে, লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে করে। ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না, হয় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখনো ইসলামিক স্টেট হয় না। একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়। তো বাংলাদেশ কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়? সবাই জানি এটা হয় না। এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে? যারা লিডিং রোল প্লে করে, তাদের তো ইচ্ছাও নাই। এবং তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে, পশ্চিমারা রাগ করবে, আমেরিকা আব্বু মাইন্ড করবে, ভারত নাকি খেপে যাবে। এগুলো তারা মনে করে। এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায়। এগুলো সব জুজুর ভয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল, পারস্যরা পরাশক্তি ছিল। মদিনা রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল, ছোট না, খুব বড় রাষ্ট্র ছিল না, ছোট একটা রাষ্ট্র, জনসংখ্যাও কম। মদিনার মধ্যে ইহুদিরা আছে, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আছে। পাশে আবার কিছু পত্তলিকও আছে। মদিনার ভিতরে আবার মুনাফিকরাও আছে। তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হলো। কই, তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে, পার্সিয়ানরা খেপে যাবে। ওরা তখন সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, জনবলের দিক থেকে, মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু কোন মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে, তেরে আসবে। আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে, সে কয়েকবার তারা নাকামি চুবানি খেয়ে
বিতাড়িত হয়েছে। আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম, সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি, সেই রোম সাম্রাজ্য, সিরিয়া, শাম এগুলো আমরা বিজয় করেছি, সে পারস্য আমরা বিজয় করেছি। যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা বানিয়ে উড়িয়ে দিয়েছিলেন। কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই, ব্যাকফুট চিন্তা করতে হয় নাই। এখন হয় কেন? বিকজ আমরা সেই ঈমান, সেই তাকওয়া, সেই আকীদা, সেই আমল, সেই মানহাজের মধ্যে নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এখন সেই অবস্থায় নাই, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, তাসকিয়ার দিক থেকে, জামাতের দিক থেকে, সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে। আর দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই। আমরা দেখুন দিন পালন করছি আংশিক, যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক, বুফের মতো আমরা মনে করছি, যেটা ইচ্ছা নিব, যেটা ইচ্ছা নিব না। দিন তো বুফে না। উদখুলু ফিস-সিলমি কাফা মানে হচ্ছে দিনে আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে। ফরজ হয়েছে নামাজ পড়তে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং এর তো সুযোগ নাই। পর্দা ফরজ হলে পর্দা করতে হবে, ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে। যেটা ফরজ হবে সেটা করতে হবে, যেটা ওয়াজিব সেটা করতে হবে, যেটা সুন্নাহ সেটা আমল করতে হবে। এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য, নাউজুবিল্লাহ, আমার জন্য মদটাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ, আমার জন্য জেনাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি, হারামকে হালাল করছি। তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে, আর না সেই মাদক দূর হয়েছে, আর না সেই শিরক দূর হয়েছে, আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে। গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে? না। এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ, তাই না? গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং, শোডাউন, রাস্তায় কোপাকুপি সব জায়েজ। কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ বলি তাহলে আটকে ওঠে, বাপরে বাপ কি অবস্থা, তাহলে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাস। ছাত্ররা যা করেছিল জুলাইয়ে, এই কাজটার 10%ও যদি দাড়ি টুপি ওয়ালারা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত, সব মাদ্রাসা সিলগালা করে দিত, তাই না? মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফিতনাগুলো জায়েজ, তাই না? ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে শব্দ কি? পরীক্ষা। এই পরীক্ষাই তো আমরা। কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি, ইসলামিক পরিভাষা একটা ইবাদত, সেটা নাজায়েজ হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে। আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে, এটা জায়েজ হয়ে যায়। আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাসাদ সৃষ্টি করা হয়, গাদ্দাফিকে ফেলে দেওয়া হয়, মনে আছে না আপনাদের আরব বসন্তের কথা? ইয়েমেন থেকে শুরু করে, তিউনিসিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা, মনে আছে তো নিশ্চয়ই? এগুলো তখন জায়েজ। মিশরে করেছে, তাই না? সোমালিয়া, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায়। ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল, তাই না? গণতন্ত্রের ভাষায়। ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ। ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে। তারপরে আফগানিস্তানে 1,00,000 লক্ষ মানুষকে মারা হয়েছে, ওটা তখন জায়েজ ছিল। কাশ্মীরে আজকে মানুষকে মারা হচ্ছে, এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে। আর কোথাও এক্সাম্পল দিব, চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে, আরাকানে মারা হয়েছে, তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই 15 সাল থেকেই, জর্ডানে হয়েছে, লেবাননে হয়েছে, খাস করে প্যালেস্টাইনে, খাস করে কোথায়? প্যালেস্টাইনে, গাজায়। এগুলো তারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো করলে সেগুলো জায়েজ। এবং এখানে দেখবেন 100%ই মুসলিমদের রক্ত ঝরছে, কোনো অমুসলিমের রক্ত কিন্তু ঝরছে। তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা, যেগুলোর পূজা ওরা করতেছে। ওই জামানায় যেমন লাত, উজ্জা, হবল, মানাতের ইবাদত হতো, এখন ঠিক এই তন্ত্রমন্ত্রগুলোর ইবাদত, দাসত্ব, পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে। আমরা যেন এগুলো হজম করি, গিলি, অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল। আমাদের চোখ এখনো সবার খোলে নাই। এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না। এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয়। আপনারা আরো 100 বছর ট্রাই করেন, 100 বছর পরে হলেও বুঝবেন। যদি হতো 100 বছর আগেই হইতো।